নমস্কার প্রত্যেক দর্শকবৃন্দকে। আগামী 2025 সাল আসতে চলেছে। 2025 সাল মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কীরকম যেতে পারে সেই নিয়ে একটি সংক্ষিপ্ত নিবেদন আপনাদের কাছে রাখব। আমরা জানি নতুন বছরের শুরুতে প্রত্যেকটা রাশির জাতক জাতিকাদের মধ্যে একটা উৎসাহ কাজ করে যে আমার নতুন বছরটি কেমন যেতে পারে। প্রত্যেকের মনে কিন্তু একটি অধীর আগ্রহ কিন্তু লক্ষ্য করা যায়। তাই নিয়েই এই নিবেদন। মেষ রাশির জাতক জাতিকার বিশ্লেষণ করার আগে আরও দু একটি কথা বলবো। আমি প্রত্যেকটা মুহূর্তে আপনাদেরকে বলেছি যে রাশিফল একটু তারতম্য ঘটে, কারণ জন্মকালীন আপনাদের গ্রহের অবস্থানের ওপর নির্ভর করে কিন্তু কিছু ফলাফল কিন্তু পার্থক্য তৈরি হতে পারে। মূলত আমরা এই বার্ষিক রাশিফল তৈরি করি যে সমস্ত গতি সম্পন্ন গ্রহগুলো রয়েছে তাদের উপর ভিত্তি করে আমাদের যেরকম নিত্য রাশি ফলাফল বিচার করা হয়, ঠিক তার উল্টো ক্রমে যেগুলো মন্থর গতি সম্পন্ন গ্রহ তাদের গোচরের ওপর নির্ভর করে কিন্তু আমরা একটি বার্ষিক রাশিফল কিন্তু গণনা করে থাকি। তো আমরা জানি শনি হলো সবথেকে মন্থর গতি সম্পন্ন। এই মুহূর্তে শনি কুম্ভ রাশির ভাবে অবস্থান করছে। আগামী 29শে মার্চ পর্যন্ত কুম্ভ রাশির ভাবে শনির অবস্থান থাকবে। তারপরে ঠিক 2.5 বছরের জন্য শনি মীন রাশির ভাবে অবস্থান করবে। শনি এই মুহূর্তে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে। এরপরে শনি 28শে এপ্রিল, তারপরের শনি কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। ঠিক বৃহস্পতি এই মুহূর্তে বৃষ রাশির ভাবে অবস্থান করছে। 14ই মে পর্যন্ত বৃহস্পতি বৃষ রাশির ভাবে থাকবে। তারপরে মিথুন রাশির ভাবে বৃহস্পতির প্রবেশ ঘটবে। রাহু এই মুহূর্তে মীন রাশির ভাবে 18 মে পর্যন্ত। মীন রাশির ভাব থেকে পরিবর্তন হয়ে 18ই মের পরে রাহু কুম্ভ রাশিতে। ঠিক একইভাবে একই দিনে কেতু কন্যা রাশি থেকে সিংহ রাশির ভাবে প্রবেশ করবে এবং রাহু এই মুহূর্তে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে। ঠিক 18ই মের পর 13ই জুলাই রাহু পূর্ব ভাদ্রপদ নক্ষত্র এবং কন্যা রাশি থেকে যখন কেতু সিংহ রাশির ভাবে প্রবেশ করবে, তারপরে 13ই জুলাই হস্তা নক্ষত্র থেকে কেতু আবার কিন্তু পুনরায় পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কিন্তু কেতুর প্রবেশ ঘটবে। এই হলো মন্থর গতি সম্পন্ন গ্রহগুলোর সঞ্চার। এরপরে ঠিক আমরা নবতারা চক্র অনুযায়ী যে সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে গ্রহেদের সম্পদ নক্ষত্র এবং মিত্র নক্ষত্র, অতিমিত্র নক্ষত্র প্রাপ্ত হবে তার ওপর মূর্তি বিচার। মূর্তি অর্থাৎ শনি যখন 29শে মার্চের পর যখন মীন রাশির ভাবে অবস্থান করবে, ঠিক মেষ রাশির সাপেক্ষে শনির দ্বাদশ অবস্থান, অর্থাৎ লৌহ মূর্তি আকার কিন্তু ধারণ করবে। এই মুহূর্তে কিন্তু মেষ রাশির সাপেক্ষে 29শে মার্চ পর্যন্ত শনি কিন্তু স্বর্ণমূর্তি আকার কিন্তু ধারণ করে আছে। বৃহস্পতি মেষ রাশির সাপেক্ষে এই মুহূর্তে দ্বিতীয়ভাবে অবস্থান করছে। 14ই মের পর বৃহস্পতি কিন্তু মেষ রাশির স্বর্ণমূর্তি আকার ধারণ করবে। অতএব একটি ফলাফল আমরা তাহলে মোটামুটি জানা যায়, এখান থেকে একটা উপনীত হওয়া যায়। এই বছর সামনের যে 2025 সাল আসছে, মেষ রাশির ক্ষেত্রে কিন্তু বৃহস্পতির ফল অত্যন্ত শুভ হতে চলেছে। অর্থাৎ বিভিন্ন রকমের আর্থিক শ্রীবৃদ্ধি, যারা কর্মক্ষেত্র নিয়ে সমস্যা ফেস করছিলেন কর্মক্ষেত্রে একটি নতুন দিশা আপনাদের খুলতে পারে। যারা ব্যবসার সাথে যুক্ত, ব্যবসায় অতিরিক্ত মুনাফা অর্জন এবং বিভিন্ন রকমের কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের বিদেশ যাত্রার সুযোগ কিন্তু তৈরি করতে পারে বৃহস্পতি। শনি ঠিক আপনাদের 29শে মার্চ পর্যন্ত আপনাদের সাথে সচ্ছল ব্যবহার রাখলেও 29শে মার্চের পর কিন্তু মেষ রাশির সাপেক্ষে শনি যখন দ্বাদশভাবে প্রবেশ করবে, অর্থাৎ মেষ রাশির যে 7.5 একটা প্রভাব তৈরি হবে, সেটা কিন্তু মেষ রাশির সাপেক্ষে কিন্তু খুব একটা ইতিবাচক নাও হতে পারে। বিভিন্ন রকমের মানসিক ঝঞ্ঝাট, পারিবারিক ঝঞ্ঝাট, কিছু মামলা মোকদ্দমা, কলহ, এগুলো কিন্তু প্রকাশ করে।
কিছু ক্ষেত্রে কিন্তু কাছের মানুষ বিয়োগ, মাতৃবিয়োগ, পিতৃবিয়োগ কিন্তু 29শে মার্চের পরে কিন্তু হঠাৎ করে আসতে পারে। স্বাস্থ্যক্ষেত্রে খুব একটা জরুরি কোনো সমস্যা না হলেও কিছু ক্ষেত্রে কিন্তু স্নায়বিক সমস্যা এবং রক্তপাতজনিত সমস্যা কিন্তু শনি আপনাদের 29শে মার্চের পর দিতে পারে। রাহু যেহেতু আপনাদের রাশির সাপেক্ষে এই মুহূর্তে একাদশভাবে অবস্থান করছিল, ঠিক 18ই মে পর্যন্ত যখন রাহু মীন রাশি থেকে কুম্ভ রাশির ভাবে অবস্থান করবে, অর্থাৎ আপনাদের রাশির সাপেক্ষে যখন একাদশভাবে যাবে, তখন কিন্তু আপনারা একটু কিন্তু রাহুর প্রকোপ থেকে কিন্তু মুক্তি পাবেন। কারণ রাহু কিন্তু লৌহমূর্তি থেকে তাম্রমূর্তির আকার ধারণ করবে 18ই মের পরে। অর্থাৎ সেক্ষেত্রে কিছু অর্থনৈতিক শ্রীবৃদ্ধি, আকস্মিক কিছু লাভ আপনাদের হতে পারে। যাদের বিবাহিত জীবন এখনও পর্যন্ত সংগঠিত হয়নি, মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে বলে রাখি, আপনাদের ক্ষেত্রে আগামী বছর 2025 সালের মে মাসের পর কিন্তু একটি সুবর্ণ সময় বিবাহিত জীবনে পদার্পণ করবার জন্য। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পঞ্চমভাবে যেহেতু আপনাদের বৃহস্পতির আধিক্য থাকবে, তাই সন্তান ক্ষেত্র থেকে অত্যন্ত সুফল কিন্তু আপনারা পেতে পারেন। সন্তানের লেখাপড়ায় শ্রীবৃদ্ধি, তাদের কর্মক্ষেত্রে সুনাম, এগুলো আপনাদেরকে কিন্তু গর্ব দিতে পারে। ঠিক বৃহস্পতি 14ই মে যখন মিথুন রাশিতে প্রবেশ করবে, মিথুন রাশির সাপেক্ষে মেষ রাশির সাপেক্ষে আপনাদের বিদেশ ভ্রমণ, এমনকি তীর্থক্ষেত্রেও কিন্তু ভ্রমণের সম্ভাবনা থাকছে। রাহু যেহেতু আপনাদের রাশির সাপেক্ষে একাদশভাবে অবস্থান করবে, কিছু ক্ষেত্রে কিন্তু আপনাদের গৃহ নির্মাণের ক্ষেত্রে মে মাসের পরে শুভ সময় কিন্তু আসতে পারে এবং যে কোনো ধরনের যানবাহন কিনবার ক্ষেত্রে কিন্তু 18ই মে সময়টি কিন্তু আপনাদের 18ই মের পরের সময়টি কিন্তু আপনার পক্ষে অত্যন্ত শুভ হতে পারে। তবে কিছু ক্ষেত্রে কিন্তু গুপ্ত শত্রুতা, তৃতীয় ব্যক্তির কোনো রকমের প্ররোচনায়, কোনো রকমের অসুবিধায় আপনাদের জীবনে মে মাস থেকে কিন্তু আসতে পারে। মে মাসের পরে পারিবারিক কলহ কিন্তু কিছু ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে। আইনি সমস্যা ঠিক যেরকম তৈরি হওয়ার একটা প্রেক্ষাপট তৈরি হবে, ঠিক সেরকমভাবে কিন্তু কোনো রকমের ব্যাংকিং সমস্যা কিংবা আর্থিক ধরনের কোনো রকমের লেনদেনের ক্ষেত্রে একটু সাবধানী পদক্ষেপ নেওয়া কিন্তু প্রয়োজন আছে। যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন, 2025 সাল সার্বিকভাবে আপনাদের অর্থনৈতিকভাবে মিডিল ফেজ থেকে ভালো গেলেও কিছু ক্ষেত্রে কিন্তু মানসিক দুঃখ কিংবা দাম্পত্য কলহ কিংবা প্রণয় ভঙ্গের যোগ কিন্তু আপনাদের থাকছে। সেক্ষেত্রে কোনো রিলেশনশিপ করবার ক্ষেত্রে কিংবা কারোর সাথে কোনো রকমের বাক্য বিনিময় করবার ক্ষেত্রে কিন্তু একটু বাক সংযমী হওয়ার কিন্তু প্রয়োজন আছে। প্রত্যেকেই ভালো থাকবেন। রাশিফল সম্পর্কে যদি আরও বিস্তৃত জানতে হয় তাহলে অবশ্যই নিকটবর্তী চেম্বারগুলোতে যোগাযোগ রাখতে পারেন। থাকছে অনলাইন কনসালটেন্সি। যদি মেষ রাশির সম্পর্কে যারা জাতক জাতিকারা আছেন, যদি বিস্তারিত কিছু জানতে হয় অবশ্যই কিন্তু নিচে যাওয়ার নম্বরে ফোন করে কিন্তু যোগাযোগ রাখতে পারেন। প্রত্যেকে 2025 ভালো কাটুক মেষ রাশির জাতক জাতিকাদের জন্য ঈশ্বরের কাছে সেই গভীর প্রার্থনা রাখি এবং প্রত্যেকে সুস্থ এবং মঙ্গল জীবন কিন্তু কামনা করি। নমস্কার, ভালো থাকবেন।